আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আজ রবিবার 27 এপ্রিল। ভয়েস মেইলের নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে আমি আপনাদের সাথে আছি আক্তার রিয়া। শুরুতেই সংবাদ শিরোনাম। বিজেপি ও র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 2 ইয়াবা ব্যবসায়ী নিহত। টেকনাফ স্থলবন্দরের ধর্মঘট স্থগিত করা হয়েছে। কক্সবাজারে শুরু হয়েছে ট্যুরিস্ট পুলিশ ওরিয়েন্টেশন কোর্স। শপথ নিলেন কক্সবাজার 4 উপজেলার নির্বাচিত প্রতিনিধি। তীব্র গরমের কারণে চাহিদা বাড়ছে ইলেকট্রনিক সামগ্রী। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টেকনাফে বিজেপি র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 2 ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। তারা টেকনাফ পৌর এলাকার জাহেদ হোসেন জাকু ও ফরিদুল আলম। রবিবার ভোরে উপজেলার নেচার পার্কের সামনে এই ঘটনা ঘটে। তাদের কাছ থেকে 2টি এলজি বন্দুক, একটি দেশীয় তৈরি পাইপগান, 10 রাউন্ড কার্তুজ ও 9 প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়েছে। লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীদের টাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হোসেনের নেতৃত্বে ব্যবসায়ীদের সাথে বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকে বন্দরের আমদানি রপ্তানি সহ সার্বিক কাজ স্বাভাবিক রয়েছে। টেকনাফ সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আয়াজ ও সদস্য জিয়াবুল হোসেনকে আটক ও মামলা করার প্রতিবাদে 22 এপ্রিল থেকে এই ধর্মঘট পালন করা হচ্ছিল। বিভিন্ন পদে নিয়োজিত 70 জন পুলিশ সদস্যকে নিয়ে কক্সবাজারে শুরু হয়েছে ট্যুরিস্ট পুলিশ ওরিয়েন্টেশন কোর্স। 27 এপ্রিল সকালে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন ও ট্যুরিস্ট পুলিশের যৌথ উদ্যোগে এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাফর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. আহমদ হুসেইন সহ হোটেল রেস্তোরাঁ প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন। রবিবার সকাল 10:30টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। কক্সবাজারের 4 উপজেলার 12 জন প্রতিনিধিকে শপথ পড়ান বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ। তীব্র গরমের কারণে এসি, ফ্যান, ফ্রিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রিক চাহিদা বেড়েই চলেছে। শহরের বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস আক্তার। প্রচণ্ড তাপদাহের কারণে অতিষ্ঠ জনজীবন, আবার আছে লোডশেডিং বিড়ম্বনা। তাই তো চাহিদা বাড়ছে রিচার্জেবল ফ্যান, ফ্রিজ, এসি সহ নানা রকম ইলেকট্রনিক্স পণ্যের। এই ফ্রিজটা যে নেব এজন্যই যে জুস বানাবো বা সুজি বানাবো, এগুলোর জন্য এই ফ্রিজটা অনেক দরকার। ব্যবসায়ীদের দাবি, ক্রেতার চাহিদাকে গুরুত্ব দিয়ে তারা দাম অনেকটাই কমিয়ে দিয়েছেন। আমাদের এসি, রেফ্রিজারেটর, রিচার্জেবল ফ্যান এবং চার্জার লাইট, এগুলোর চাহিদা অনেক বেশি বেড়ে গেছে এবং এগুলোর চাহিদা বাড়াতে কোম্পানি যেটা করেছে সেটা আগের তুলনায় মিনিমাম 10% রেট কমিয়ে দিয়েছে। তাপদাহ বিরাজমান থাকায় বেশিরভাগ ক্রেতার চাহিদা ফ্রিজ এবং এসি। সাধ্যের মধ্যে যারা ফ্রিজ, এসি কিনতে পারছেন না তারা ঝুঁকছে রিচার্জেবল ফ্যানের দিকে। ফেরদৌস আক্তার, ভয়েস মেরিনা, কক্সবাজার। এটিএন বাংলা কর্তৃক আয়োজিত টেলিভিশন নাটক ভিত্তিক রিয়েলিটি শো রয়্যাল টাইগার নাট্যযুদ্ধের অডিশন পর্ব অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। সকালে সাংস্কৃতিক কেন্দ্রে এই অডিশন পর্ব হয়। বিস্তারিত দেখুন শাশ্বতী বড়ুয়ার রিপোর্টে। এটিএন বাংলা কর্তৃক আয়োজিত টেলিভিশন নাটক ভিত্তিক রিয়েলিটি শো রয়্যাল টাইগার নাট্যযুদ্ধ পাওয়ারড বাই গোল্ডমার্ক কুকিজ এর চট্টগ্রাম অঞ্চলের অডিশনের যাত্রা শুরু হলো কক্সবাজারে নেওয়া অডিশনের মাধ্যমে। মূলত ঢাকার বাইরের সুপ্ত প্রতিভার বিকাশটাই এমন আয়োজনের মূল লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা। শাশ্বতী বড়ুয়া, ভয়েস মেরিনা, কক্সবাজার। কক্সবাজারের অন্যতম সাহিত্য সংগঠন কক্সবাজার সাহিত্য একাডেমির 13তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে আজ বিকালে প্রেস ক্লাবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বরেণ্য কবি সাহিত্যিকরা। দর্শক, এবার নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরে। বাজারে এলো কক্সবাজারের লেখিকা, কবি ও প্রাবন্ধিক শামীম আক্তারের 20টি প্রবন্ধ সম্বলিত নারীর অধিকার ও নিরাপত্তা। আপনার কপির জন্য নিকটস্থ বইয়ের দোকানে অথবা 017122107004 এই নাম্বারে আজই যোগাযোগ করুন। বিরতির পর ভয়েস মেরিনা সংবাদে আবার আপনাদের স্বাগতম।
বসন্ত শেষ, চলছে গ্রীষ্মকাল, তবুও গাছে গাছে কৃষ্ণচূড়ার সমাহার। দেখুন শাশ্বতী বড়ুয়ার রিপোর্ট। গ্রীষ্মের তাপদাহে যখন প্রকৃতিতে বৈরীভাব, গাছপালা সব রুক্ষ রোদের তাপে, তখনই গাছে গাছে লাল রঙের ছোঁয়ায় সেজেছে যেন কৃষ্ণচূড়া ফুল। বসন্ত শেষ, তবু গ্রীষ্মের শুরুতে গাছে গাছে কৃষ্ণচূড়ার শোভা যেন চোখ ধাঁধিয়ে দেয়। গ্রীষ্মের আগুন রাঙা তাপ তার রং যেন ছড়িয়ে দিয়েছে লাল কৃষ্ণচূড়ায়। আর তাই তো গ্রীষ্মের এই আগুন রাঙা তাপকে ধারণ করেছে লাল আগুন রাঙা কৃষ্ণচূড়া ফুলগুলো। শাশ্বতী বড়ুয়া, ভয়েস মেয়েনা, কক্সবাজার। আবহাওয়া সংবাদ দিয়ে দেখুন সোহানুর রহমান আসিফের রিপোর্ট। আজ আবহাওয়ার সর্বশেষ সংবাদে জানানো হয়েছে, জেলার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, সেই সাথে মৃদু তাপদাহ বয়ে যেতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার বাটা রাত 4:28 পূর্ণ বাটার পর সকাল 9:53 পূর্ণ জোয়ার হবে। পুনরায় বিকাল 4:56 পূর্ণ বাটার পর রাত 10:05 পূর্ণ জোয়ার হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:23 এবং সূর্যাস্ত হবে বিকাল 6:17। সোহানুর রহমান আসিফ, ভয়েস মেরিনা, কক্সবাজার। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।